মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ সাজতেছেন, আপনি আদৌ রাজনীতিবিদ না। হ্যাঁ, 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে হবে। কার ইউনূস সাহেব বলছে? কোথায়? এটা বক্তব্য আছে, কোথায় আছে, কোন জায়গায় বলেন না। আপনার বিএনপির পক্ষ থেকেই বলা হয়েছে 3 মাসের মধ্যেই নির্বাচনটা দিতে হবে, দিয়েই তারপর তাদের যে কাজ সেটা যাবে। কয় তারিখে বলছে? এটা তো আপনার 8 তারিখে 9 তারিখের দিকে আছে, দেখেন আপনার পত্রিকা আছে। জাইনিয়া শুইনা বললেন প্লিজ। আছে আছে 7ই অগস্ট তারা বলছে পল্টনে সমাবেশ করে। কার কাছে বলছে? জনসভায়। কার কাছে চাইছে? এটা দিতে হবে তার জনসভা, তখনই তো জনসভা চলছে, আপনি এখন তখন তো সরকার গঠিত হয়নি। তো কার কাছে চাইছে? সরকার নাই, আপনি কার কাছে চাইলেন? আগে বলতে হবে তো আপনাকে, সরকার নাই আপনি কার কাছে চাইলেন? 8ই অগস্ট ওত নিচে রাতে, 7 তারিখে আপনি চাইলেন কার কাছে? এই সমস্ত গল্প বাদ দেন, চাইছে কার কাছে সেটাও বলি। 5ই অগস্ট সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা হত্যাও হবে না, সব হত্যার বিচার হবে। আর 7ই অগস্ট যদি তারা এটা বলছে পল্টনে জনসভায়, আমার সেনাপ্রধানের কাছে তারা চাইছে। এছাড়া আপনি আমার কেউ দেখাইতে পারবেন না। নাম্বার 1 না বলে গেছেন। কেউ কেউ বলে 4 দিন, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে সরকার ছিল না। আপনারা বোধহয় তাই বল। ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন? আমি আপনাদের দায়িত্ব নিলাম, এইটাই সংবিধান, আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে, উনি বলেছেন। এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে, মিটিং করে বলছে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। বলছে কিনা? 7 তারিখ। কার কাছে বলছে? ইউ টেল মি, কার কাছে? ইউনূস সরকার তো 8 তারিখে আসছে, উনি কার কাছে বলছেন? দায়িত্ব নিয়েছে যার কাছে, তার কাছে। অফকোর্স সেনাপ্রধানের কাছে নির্বাচন চাইছে। ওইটাই ছিল সংবিধান মোতাবেক। সংবিধান, সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন। তারপরে